এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাচ অ্যাওয়েটেড ব্লগ। খুবই মাচ অ্যাওয়েটেড ব্লগ, কারণ এই ব্লগটার জন্য আমি তো পার্সোনালি ওয়েট করছিলাম। এটা হচ্ছে দিদির হেলদি ব্লগ, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। আর এখানে লাইট দেখেই তো মনে হচ্ছিলো দিদির বিয়ে শুরু হয়ে গেছে। আর এখানে আমি পার্লার থেকে একটু বাড়িতে এসেছিলাম, ছোট্ট একটু কাজ ছিল। তারপর দিদিকে পার্লার থেকে পিক করে সোজা চলে গেছিলাম ভেন্যুতে এসে আমরা একাই বসেছিলাম, কারণ আগে আসা ছিল যাতে দিদি একটু সিঙ্গেল ছবি তুলতে পারে, কিন্তু এখানে তখনও আমাদের ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি। আর এখানে ব্রাইডের যখন নিজের কাজ সব নিজেরই করতে হয়। তো আমার দিদি হচ্ছে এমন একটা ব্রাইড যে একটা মিনিটও এক জায়গায় বসে থাকতে পারে না। আর এখানে তার মনে হচ্ছে লাইটটা এখানে নয় এখানে থাকলে ভালো হবে, তাই সে ঠিক করেছে নিজে। আর এরপর তো আমার আর কোনো ক্লিপ না হয়নি, তো একে একে সবাই চলে এসেছে ভেন্যুতে। আর তখন দিদির ছবি ফটোশ্যুট চলছিল, গ্রুপ ফটোশ্যুট চলছিল, সিঙ্গেল চলছিল। এখানে আমি তো বৌদির সাথে অ্যাজ অলওয়েজ যা করি, আমার কুটনি বৌদি বলে কথা। তো এরপর ফাইন ভাইয়া কার সাথে ফোনে কথা বলছিল, ওকেও আমি ছাড়িনি। আর এরপর তো আমাদের এন্ট্রি ডান্স শুরু হয়ে গেছিলো, যেটা আমি আলাদা করে শর্টসে দেখিয়ে দেবো তোমাদের। বাট এন্ট্রিটা আমি একটু মন মতো চেয়েছিলাম, কিন্তু একদম মন মতো হয়নি, কারণ গান ইস্যু ছিল। মানে ওখানে না, আমি যে গানটা চেয়েছিলাম ওই গানটা বাজেনি। মানে আমি যে ভিডিওটা আমি সিলেক্ট করেছিলাম গানের জন্য, ওটা বাজানো হয়নি। তো এখানে তো আমার পার্টি এলো না, মানে আমি নাচতেই পারলাম না, জাস্ট অল্প একটু ক্লিপ এসেছিলো। তো আমার দিদি, যাকে কিনা খুব কষ্ট করে আমি প্র্যাকটিস করিয়েছি, তো ও কিন্তু খুবই ভালো। মানে আমি সবার উপরে প্রচুর স্যাটিসফাইড ছিলাম ডান্স পারফরমেন্স নিয়ে। তো এখানে এন্ট্রি ডান্সের পর তো দিদি চলে গেছিলো হেলদি স্টেজে। আর এরপর হচ্ছে আর তেমন কোনো ক্লিপ নেইনি তখন, কারণ তখন তো শুধু হেলদি দেওয়া হচ্ছিলো দিদিকে। আর এই তো স্টেজে চলে গেছি। আর হ্যাঁ, যেটা মূল কথা, আজকের দিদির লুকটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুব বেশি প্রিটি লেগেছে। আমার না সত্যি কথা বলতে দিদিদের প্রত্যেকটা লুকই প্রচণ্ড ভালো লেগেছে। একদম হলদি থেকে অধিবাস, মেহেন্দি, মানে সবগুলো লুক আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো আর নতুন করে কোনো লুকের কথা আলাদা করে বলতে হবে না। তো এরপর হচ্ছে তো দিদির এন্ট্রি ডান্স শেষ হওয়ার পরে আস্তে আমাদের ব্রাইড চলে গিয়েছে স্টেজের দিকে। তো দিদির বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা রিচুয়াল, সব কিছুর ভিডিওই আমার কাছে আছে, আর সবগুলোই আমি দেব। কিন্তু আমার একটু টাইম লাগবে, কারণ আমার এক্সাম শুরু হচ্ছে সামনে, তো আমি একদমই টাইম পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি আবার সবার ক্লিপ নিচ্ছিলাম ছোটো করে, কারণ আমি চাইছিলাম সবাইকে দেখাতে। আর এরপর আমার সবচেয়ে টেনশনের বিষয় ডান্স পারফরমেন্স, যেহেতু আমি কোরিওগ্রাফার ছিলাম বিয়ের। তো এখানে আমি যাদের একটু প্রবলেম ছিল একটা ফোন নিয়ে দেন একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। এখানে আমার ভাইয়ার আর দিদির একটা পারফরমেন্স ছিল, যেটা কিনা আমাদের প্র্যাকটিস করাচ্ছিলাম। আর এখানে আমি জানতাম ওরা সবটা পারে, কিন্তু ওরা এত প্যানিক করছিল, তাই ওদের প্যানিকনেসটা কাটানোর জন্য আমি নিয়ে গেছিলাম ভেতরে, যে তোরা প্র্যাকটিস কর, দেখ তোরা পারবি। তারপর তো মানে অনেকক্ষণ প্রায় ওদের প্র্যাকটিস করেছি পুরো গানটা। দেন আমি বললাম যে না, এবার আমি স্যাটিসফাইড ভাই, তোরা এবার পারবি। তো এরপর আবার বাইরে চলে এসেছিলাম। আর আসার পরে দেখতে পেলাম যে বাইরে হেলদি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে মা বাবা মিলে দিদির গায়ে হলুদ দিচ্ছিল। আর এখানে মানে সবাই আমাদের ব্রাইডকে হেলদি দিচ্ছিল, মানে ব্রাইড প্রচুর বিজি ছিল। আর যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি তো তখন ভিডিও কলে দেখাচ্ছিলাম সবাইকে, মানে যারা আসতে পারিনি, যেমন আমার একটা দাদা আসতে পারিনি, তো ওকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম। যেই দিদিকে একটু কালি পেয়েছি দৌড়ে এসে দেখাচ্ছিলাম। আর এখানে তো আমি সবার ছোট্ট করে ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে আমাদের ক্ষুদে সদস্যর আনন্দটা দেখো, মানে যে যার মতো নাচছিল এদিকে সেদিকে, মানে সাউন্ড পেয়ে মানে বিট কারো পা থামছিল না। আর এখানে ফাইন ভাই তো অ্যাজ অলওয়েজ ওর মতো নাচ করছে। আর এরপর শুরু হয়ে গেছিলো আমার মোস্ট এক্সাইটেড প্রোগ্রাম, ডান্স পারফরমেন্স। আর এখানে আমি নিচে ক্লিপটা দেখাতে পারছি না, বাট আমি রূপকথাকে মানে আমার মিমিকে দেখাচ্ছিলাম নিচে বসে যদিও সে পারতো, তাও দেখিয়েছিলাম। আর এখানে মানে মোস্ট এনার্জেটিক পারফরমেন্স চলছিল ভাইয়ার আর সূর্যর। তো এটার শেষে ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি আমি। এরপর তো ওই যেটা প্র্যাকটিস করছিলাম আমি, ফাইন ভাইয়া অ্যান্ড দিদি, তো আমি মোটামুটি
এটার সাথে সব ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিপ আমি লাগিয়ে দিচ্ছি, অ্যাটাচড করে দিচ্ছি আমি সব ক্লিপ ডান্সের, বাট এই ভিডিওগুলো একদমই আলাদা করে আসবে। তো এরপর হচ্ছে গিয়ে আপুরা মানে দিদির ফ্রেন্ডরা করছিল ডান্স পারফরমেন্স, যেটার কোরিওগ্রাফারও ছিলাম আমি। তো আপুরা খুবই ভালো ছিল। আমি প্র্যাকটিস করতে গিয়ে মানে পুরো মানে এক তো ফ্রেন্ডই ছিল আপুরা, তো দিদির ফ্রেন্ড তো কী হয়েছে, ছোটো থেকেই যেহেতু দেখছি, তো আমি অনেক চিৎকারও করেছি আপুদের উপর, বাট আপুরা একদম মাইন্ড করেনি। আর ওই ক্লিপগুলো আমি রেখেছি প্র্যাকটিসের, সব ব্লগ আসবে আস্তে আস্তে। তো এখানে আবার আমাদের 4 জনের পারফরমেন্স, আমাদের বোনদের 4 জনের পারফরমেন্স। এরপরে ছিল দিদির জন্য একদমই আনএক্সপেক্টেড একটা পারফরমেন্স। তো এটা আমি আর মেজদি রেডি করেছিলাম ওর জন্য একটা সারপ্রাইজ পারফরমেন্স। তো এটা না আমি পুরোটা শেষ করতে পারিনি, এটা আমার মাঝখানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, তো এটা আর কন্টিনিউই করতে পারিনি। আর এখানে মেজদি নিজেও কান্না করছে, বাট আমাকে ওর থেকে ছাড়ানোর ট্রাই করছে। আর যাই হোক, এখানে দিদি, তো আমরা ভেবেছিলাম দিদি একটু পরে কাঁদবে, কিন্তু দিদি একদম আমাদের পারফরমেন্সের শুরু থেকেই প্রচণ্ড কান্না করেছে, যে ভিডিওটা অবশ্যই তোমরা পাবে। আর এরপর তো ইমোশন সব হাওয়া মেঘাই, আর শুরু হয়ে গেছে আমাদের ভাসান ডান্স। তো এখানে মানে ওই দিন আমরা টানা কমপক্ষে 2 ঘন্টা প্রচণ্ড নাচানাচি করেছি, মানে এমন এমন গানে নাচানাচি করেছি যেগুলো আমরা অলওয়েজ, যেমন আমাদের সব থেকে ফেভারেট লুঙ্গি ডান্স। আর এখানে মেরে ইয়ার কি শাদি, হ্যাঁ আমাদের ইয়ারের শাদি। তো আমরা প্রচণ্ড নাচানাচি করেছি গাইস। এই ভিডিও ক্লিপগুলো না আমি রাখিনি, কে কে যে ভিডিও করেছে আমি সেটাও জানি না, কারণ এই ভিডিওগুলো আমি কালেক্ট করেছি। আর যদি আমি ছাড়া কেউ ভিডিও না করতো তাহলে হয়তো এই ভিডিও ক্লিপ আধাই পেতে না, কারণ আমি একদমই ভিডিও করার টাইমই পাইনি পুরো বিয়েতে। তো সবাই খুবই সাপোর্ট করেছে আমাকে, খুবই সাপোর্টিভ ফ্যামিলি আমার। তো যদি আসলে ফ্যামিলির সবাই সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি ভিডিওগুলোই পেতাম না তোমাদের সাথে শেয়ার করার জন্য, বা এগুলো একটা মেমোরি হিসেবেও থেকে যাবে, সেটাও পেতাম না। তো এখানে আমাদের প্রচণ্ড নাচানাচি চলছিল, তো কেউ হয়তো বাদ যায়নি, সবাই প্রচণ্ড নাচানাচি করেছে। এখানে আমাদের ব্রাইড, বললাম না আমাদের একটা হুরুর ব্রাইড, সে হচ্ছে গিয়ে কোনোভাবেই থামছিল না, শুধু নাচানাচি করছিল, একদম খুবই এনার্জেটিক। আর এখানে বাবা বলছিল ওরে তোরে থাম, ভেনু ছাড়তে হবে। তো এরপর তো আমাদের লুঙ্গি ডান্স মানে সব 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 গান চলেছে। তো এরপর আমাদের ব্রাইড তো কোনোভাবেই থামছে না, এই তো আমাদের লুঙ্গি ডান্স, তাই না? এটা ছাড়া কি হয়? তো এখানে ক্যামেরাটা যে কী হচ্ছে, কারণ যে ক্যামেরাটা করছিল সেও নাচছিল। তো এরপর হচ্ছে কি আমাদের সব ডান্স শেষে ট্রান্সফরমেশন ভিডিওগুলো আরেকটু করে নিচ্ছিলাম, কারণ ট্রান্সফরমেশন ভিডিওগুলো না করলে তো শেষই হয়ে যাবে, বিয়ের পর আফসোস করতে হবে। তো এরপর আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে এখানে দাদা বলছিল তুই আমার ভিডিও করলি না সারাদিনে, কর সব ভিডিও করেছিস, আমি খালি সেটার ভিডিও করবি না। হ্যাঁ, তারপর আমরা আমরা ওই বিয়েতে গিয়ে খেয়ে এভাবে ভিডিওটা করব। হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ে হোক, আমরা বিয়েটা খুব শীঘ্রই খেতে পারি, তথাস্তু। এখানে কল করেছিল আমাদের গ্রুম ব্রাইডকে দেখার জন্য, আর আমরা সবাই গ্রুমকে ইনভাইট করছিলাম বিয়েতে আসার জন্য, আমার বোনের বিয়ে, তুমি এসো। তো আমি জানি সারাদিনে আমার অনেক ভিডিও করার দরকার ছিল, কিন্তু আমি একটুও করিনি, তো তার জন্য অবভিয়াসলি সরি। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট কোনো ভিডিওতে বাই। অ্যাকচুয়ালি ওই দিন আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে এন্ডিংটাও আমাকে একদম তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে।